আমরা একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা বিশাল একটা মাঠ জুড়ে কিন্তু এলাকা জুড়ে উনি কিন্তু হচ্ছে যে এখানে ঘাসের যে চাষ সেটি আসলে শুরু করতে যাচ্ছেন। তা আমরা ওনার কাছ থেকে শুনবো আসলে মানে কেমন টার্গেট নিয়ে উনি আসলে এখানে এই কর্মযজ্ঞ চালাচ্ছেন, উদ্যোগ নিয়েছেন। আপনার এখানে কতটুকু জমি আছে? 70 শতক। এগুলো কয়দিনের জন্য নিয়েছেন? এগুলা নিচে আপনার 3 বছরের জন্য, প্রতি বছরে 30,000 টাকা লিজ। 30,000 টাকা। তো এখানে পানির ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন? পানি এখানে ব্যবস্থা আছে, একটা বোরিং আছে, যদি বোরিংটা না ওয়াশ করতে হবে, ওয়াশ যদি না হয় তাহলে আমার এখানে বোরিং করতে হবে। বোরিং করতে হবে। তো এই কারেন্টের ব্যবস্থা, কারেন্টের যে মিটার, এই জমির বাবদে মিটার, একটা মিটার আছে, সে মিটার দিয়ে এলো কারেন্টই করবো। আর একটা মোটর আছে, ওই মোটর দিয়ে মনে করো যে এখানে গাছের যে চারাগুলো রোপণ করছেন অলরেডি হয়ে যাচ্ছে, তো টোটালি এখানে আসলে এই চারা রোপণের ক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে? এখানে টোটালি প্রায় 50, মানে লিচের টাকা দিয়ে প্রায় করে 50,000 টাকা খরচ হবে প্রথম চালানো। এরপরে হচ্ছে পানির ব্যবস্থা সহ পানির সঙ্গে আরো খরচ আছে, সেটা খরচ নিয়ে সমস্যা নেই, সেটা ঘাস বেচার পরে দেখা যাচ্ছে। তাহলে আপনার প্রতি বছরে আনুমানিক ঘাস বেশি কত টাকা আসলে উঠে আসবে মাঠ থেকে আপনার ধারণা? আমার প্রতি তো 1.5 মাস পর পর কাটা পড়ে, 50 দিনের মাথায় কাটা পড়বে, তাতে এক চালানে আসবে 40,000 50,000। 1.5 মাস পর পর? 1.5 মাস পর পর 40-50। এবারে 2 মাসই ধরি না, 2 মাস লাগবে না। আচ্ছা, তাহলে যদি সেটাই হয় তাহলে আমার বছরে আমি 6-7 বার কাটতে পারবো যদি ঠিক মতো কাটা পড়ে। তাহলে প্রত্যেক চালানে আপনি 40,000 টাকার মতো আপনার টার্গেট আছে। 40,000 টার্গেট আছে। এখন এই ক্ষেত্রে এই ঘাস চাষের আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি অভিজ্ঞতা মেলা আগের থেকে আমি এই চাষে ইসির মধ্যে আছি, আমার এই চাষটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এখন যে আপনি চাষ করবেন, ঘাস চাষ করবেন, এই ঘাসটা যে বিক্রি করা বা ঘাসটা যে দৌড় মানুষের পৌঁছে দেওয়া, সেক্ষেত্রে ওই সক্ষমতাটা আসলে কতটুকু? আপনার কাছে অর্ডার আছে কিনা? আমার কাছে প্রতিদিনে অর্ডার আছে, 300 আটি 400 আটি 500 আটি করে অর্ডার আছে। তারপর আমি যে দিনেটা কিছু পাইকারি মাল দেবো, আমার 8 টাকা করে মুঠ দেবে, তাতে আমি যদি প্রতিদিন 200-300 আটি করে মাল ফেল দিতে পারি, তাইলে দেখা যাচ্ছে আমার হলো একটা বেনিফিট। কত করে বিক্রি করেন আপনি? আমি 10 টাকা বেশি, এমনি খুচরা 10 টাকা, আর পাইকারি 8 টাকা। ও, 100 আটি বা 50 আটি, সেক্ষেত্রে আপনি 50 আটি 20 আটি 30 আটি 40 আটি যে যা নেবে সবাইকে দেওয়া হবে। এখন এই ক্ষেত্রে যদি কেউ আসলে উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আসলে এখনকার আবহাওয়ার যে অবস্থা এবং এখনকার যে ইনভেস্টের যে অবস্থা, বিনিয়োগের যে অবস্থা, সেক্ষেত্রে অন্য কেউ যদি চায় আসলে উদ্যোগটা নিতে পারে কিনা? আপনার পরামর্শ? এই চাষ সবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এই চাষে কোনো লসের কোনো ই নেই, এতে লাভবান হবে, গরু পুষতে হবে, তার দেখা যাচ্ছে যে ভালোভাবে তার সংসারটা ভালোভাবে চলে যাবে। যে চাষ করবে এতে কোনো লসের ব্যবসা নেই। যে চাষ করবে সে পোকামাকড়ও খাবে না, কোনো টেনশন নেই, একদম মনে করেন যে নিরিবিলি। এতে তো কোনো রাসায়নিক বা সার, কোনো সার দেওয়া লাগে না। এমনি যে সার আছে দোকানে, যে সার, ওই সার দিতে হবে। সপ্তাহে দেখা যাচ্ছে 3 সপ্তাহে 3 বার সার দিতে হবে। 3 বার? এক কাঠায় আমি 3 বার সার দেবো। 3 বার সার দিলে আমার ঘাস হয়ে যায়। 3 বারে সার পর মনে করেন 1 সপ্তাহ পর যদি সারটা দেওয়া হয়, ওই সারটা আপনার দ্রুত কাজ হবে। তাহলে আপনি আমি যদি 3 সপ্তাহে 21 দিনের মতো আমি সার দিয়ে দিলাম, তাইলে আমার ঘাসটা আল্লাহ দিলে আর সার দেওয়া লাগলো না। মনে করো আমার কাজ। খরচটা কত আসবে আসলে? এক চালানে কত টাকা সার যাইতে পারে? এক চালানের সার যাবে কিছু না হলো 3,000 টাকা সার যাবে। তাহলে আপনি 40,000 টাকা উঠে আসবে, 3,000 টাকা সারের মানে খরচের মাধ্যমে সেটাকে হয়ে যাবে। 3,000 এক চালান আমার 2,000 টাকা সার যাবে, 3 6,000 টাকা আমার খরচ আসবে পানি বাদে। আচ্ছা আচ্ছা। পানি দেখা যাচ্ছে নিজের মোটর হলে অল্প খরচ, নিজের মোটর হলে মনে করো সীমিত খরচ। এখানে দেখা যাচ্ছে 10 ঘন্টা পানি লাগলো, 10 ঘন্টা আমার কারেন্ট পড়লো 120 টাকা 30 টাকার কারেন্ট পড়লে আমার ওকে। এতে আমার যদি আমার নিজের সবকিছু হয় তাইলে খরচ কম। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নতুন উদ্যোক্তা ওসমান গনির সাথে। আসলে উনি যে কর্মযজ্ঞ চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, বিস্তীর্ণ আপনার চরমভূমি মিলিয়ে উনি আসলে অনেক জমি নিয়ে উনি এখানে চাষ